নামাজ আর ইমান। নামাজ কি আর ইমান আছে? নামাজ আর ইমান এই দুটার মধ্যে পার্থক্য কি, অথবা কোনটা আগে বা কোনটা জরুরি, এই বিষয়টা একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। প্রশ্নকারী প্রশ্ন করেছেন যে নামাজ বা ইমান বা ইমান ও নামাজ বা সালাত দুইটা কি এক জিনিস নাকি ভিন্ন জিনিস? এখন নামাজ আগে না ইমান আগে, এটা আপনি জানতে চাইছেন। তো আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটা প্রশ্ন করছেন। এই বিষয়টা প্রচলন আছে দেশে যে নামাজ পড়লেই ইমান আসবে, এই ধরনের একটা আকায়েদ বা এই ধরনের একটা বিশ্বাস মানুষের মধ্যে প্রচলিত আছে। তো আসলে এই বিষয়ে আমরা একটু কোরআনের দিকে তাকাই, তাহলেই আমরা জিনিসটা ফয়সালা করতে পারবো। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা বাকারার একেবারে প্রথম সতর আল্লাহ পাক বলতেছেন ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। সালাত এবং গায়েব বা ইউমিনুনা ইমান, দুটাকে পার্থক্য করার জন্য আল্লাহ পাক একটা শব্দ ব্যবহার করেছেন, হরফে আতফ, ওয়াও। ওয়াও কখন আসে? ওয়াও তখন আসে যখন দুই বস্তু প্রমাণ করার জন্য। সুতরাং এখানে ইমান এবং সালাত দুই জিনিস বোঝানোর জন্য আল্লাহ পাক এখানে হরফে আতফ ব্যবহার করেছেন। মাতুফ আলাইহি মুগারাইতু বিজাত, মানে হরফে আতফ আসে দুইটাকে দুই জাত বোঝানোর জন্য। সুতরাং এখানে আমরা বুঝতে পারি যে ইমান এক জিনিস আর নামাজ আরেক জিনিস। আর প্রশ্নের জবাবটাও এসে গেছে এখানে। আগে এখানে আসছে ইমান, পরে আসছে সালাত। আগে আসছে ইমান, এরপরে আসছে সালাত। এখন ইমান সম্পর্কে দুইটা কথা বলি। ইমান কাকে বলে? ইমান শব্দের অর্থ হচ্ছে গায়েবের প্রতি বিশ্বাস করা। গায়েব কি? যেমন 6টা গায়েবের 7টা ইমানের শাখা প্রশাখা আছে, প্রধান 7টা। যেমন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বাদাল মাউত। এই এখানে 7টা বিষয় আসছে। এক নম্বরে আল্লাহর প্রতি বিশ্বাস। বিশ্বাস কখন করে? যখন কোনো বস্তু দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, উপলব্ধি করা যায় না, এমন বস্তুর প্রতি বিশ্বাস করা। তো আল্লাহ কেউ দেখছে বলে আমরা কেউ আল্লাহকে দেখছি? দেখি নাই, কিন্তু বিশ্বাস করছি যে আল্লাহ আছেন। তারপরে মালাইকা মানে ফেরেশতার প্রতি, 2টা ফেরেশতা আমাদের সাথে আছে। একজন ভালো লেখেন, একজন খারাপ লেখেন। তাদেরকে কারামান কাতিবিন বলা হয়, সম্মানিত লেখক বলা হয়। তো 2জন ফেরেশতা আছে, আমরা তাদের ঠান্ডা গরম, ওজন কম ওজন এগুলো আমরা উপলব্ধি করতে পারি না, তার মানে বিশ্বাস করি আমরা আছে 2জন। এরপরে কিতাবের প্রতি বিশ্বাস, যেমন আল কোরআন, এটা আল্লাহর তরফ থেকে আসছে। আর এটা ওই কোরআন যে কোরআন লৌহে মাহফুজে আছে, লৌহে মাহফুজে কেমন আছে সেটা তো আমরা দেখি না। তো এই কোরআনটাকে আমরা ওই কোরআন মনে করি যে কোরআনটা লৌহে মাহফুজে আছে, সেটা দেখি না, সেজন্য এটার প্রতি বিশ্বাস করি। এরপর রসুলিহি, রসুল দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। তো বলবেন যে রসুল তো আসছেন দুনিয়াতে, দেখা গেছে, ধরা গেছে, উনি বিয়ে শাদী করছেন, জন্ম দিছেন, তারপরে খাওয়া দাওয়া করছেন, ঘুমাইছেন, বিয়ে শাদী করছেন, মানুষের মতো সবকিছু তো করছেন। তাহলে বিশ্বাসের বিষয় কি? হ্যাঁ, এইটার ভিতরেও একটা বিশ্বাসের বিষয় আছে, ওইটাকে বিশ্বাস করার নাম হইল ইমান। জাহের এবং বাতেন 2টা জিনিস আছে। নবীজির জাহের আছে এবং বাতেন আছে, দুই জিনিস। এই দুটো জিনিসের উপর ইমান আনতে হবে। জাহেরও মানতে হবে আর বাতেনও মানতে হবে। তো বাতেনে তিনি নূরে খোদা, জাহেরে তিনি সুরতে মানুষ, সুরতে বাশার। জাহেরে সুরতে বাশার, আর বাতেনে তিনি নূরে খোদা, যে নূরে খোদা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, উপলব্ধি করা যায় না, এটা গায়েব। তো সেই জন্য এটার প্রতি বিশ্বাস করার নামই হচ্ছে ইমান। সাহাবে কেরাম ওইটার প্রতি বিশ্বাস করছেন দেখি তারা ইমানদার হয়েছেন, আর জাহিরি অবস্থায় দেখছেন বিদায় তারা সাহাবা হয়েছেন। আর আমরা জাহিরি অবস্থা দেখি নাই, এই জন্য সাহাবি হইতে পারি নাই, কিন্তু বাতিনিকে বিশ্বাস করছি, এই জন্য আমরা মুমিন বা ইমানদার। আমরা ইমানদার এই জন্য যেহেতু বাতিনিকে আমরা বিশ্বাস করেছি। আর জাহিরকে দেখি নাই, এই জন্য আমরা সাহাবি হইতে পারি নাই, আমরা শুধু ইমানদার। আর তারা সাহাবিও এবং ইমানদারও, তাদের টাইটেল 2টা যারা দেখেছেন। যাই হোক, তো ফেরেশতার প্রতি বিশ্বাস, রসুলগণের প্রতি বিশ্বাস, এরপরে তকদিরের প্রতি বিশ্বাস, তকদিরও দেখা যায় না। এরপরে কার প্রতি বিশ্বাস? এরপরে হচ্ছে আখিরাতের প্রতি বিশ্বাস। আখিরাতে আমি আবার
আখিরাতের প্রতি বিশ্বাস হলো এটাই যে আমাকে ওই জায়গায় ভালো মন্দের একটা বিচার হবে, হিসাব হবে, এটা বিশ্বাস করতে হবে। এরপরে আমাকে পুনরুত্থান মানে কি আবার জীবিত হওয়া, আবার জীবিত হব, এই বিষয়ে প্রতি বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। তবে 7টা নয়, মূলত একটা, আল ঈমানু বির রাসূল। রাসূলের প্রতি বিশ্বাস করলেই সবগুলোর প্রতি বিশ্বাস হয়ে যায়। রাসূলকে মানলেই আল্লাহ মানা হয়ে যায়। মাইয়িতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। রাসূলকে ভালোবাসলেই আল্লাহকে ভালোবাসা হয়ে যায়। রাসূলকে অনুসরণ করলেই আল্লাহকে অনুসরণ হয়ে যায়। রাসূলের সাথে দুশমনি করলেই আল্লাহর সাথে দুশমনি হয়ে যায়। সুতরাং রাসূলকে যে ব্যক্তি বিশ্বাস করলো, পরিপূর্ণভাবে মানলো এবং বিশ্বাস করলো, ওই ব্যক্তি পাক্কা ঈমানদার, ওই ব্যক্তি জান্নাতি। এখন বোঝা গেল ঈমানের কথাগুলো বললাম। এরপর আসছে ওয়া আকিমুস সালাহ। রাসূলকে আগে বিশ্বাস করতে হবে, আগে মানতে হবে। রাসূলকে বিশ্বাস করলেই রাসূল যা নিয়ে আসছে তা গ্রহণ করতে হবে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা নিয়ে আসছেন তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করছে তা বর্জন করো। রাসূলকে মানার পরে ওইটার প্রতি কি হয়? ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব এগুলা হুকুম জারি তখন তার উপর অর্পিত হয়। কখন? যখন রাসূলকে মানা হয়েছে। রাসূলকে না মান্না যদি সারা জীবন কিয়ামত পর্যন্ত কেউ যদি নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, ডিলাগুলো পর্দা প্রশিদা করে, এর এই সমস্ত আমল আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, এই সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এই সমস্ত আমল তাকে জাহান্নামে নিয়ে যাবে। লাকড়ি হবে, জাহান্নামের জ্বলন্ত আগুনে জ্বলতে হবে কিয়ামত পর্যন্ত, আবাদা, যেটা কোনো কি নাই, শেষ নাই, চিরস্থায়ী ভাবে জাহান্নামে হবে। কিন্তু কোন ব্যক্তি নবীজিকে মানছে, ঈমানদার হইছে, আমল তার ত্রুটি আছে, সেও জান্নাতে যাবে। গুনাহ আছে, গুনাহকে আল্লাহ কয় আমি তাকে ইচ্ছা করলে তাকে মাফ করে দিব, ইচ্ছা করলে আমি শাস্তি দিব। কিন্তু নবীর প্রেম যার অন্তরে আছে তাকে আল্লাহ পাক শাস্তি দিতে লজ্জা বোধ করবেন। এই জন্য শাস্তি না দিয়া তিনিকে নিঃসন্দেহে ক্ষমা করে দিবেন। এই ধরনের দলিল আদিল্লাহ আছে, অন্য একটা ভিডিওতে আমরা কথা বলবো। যাই হোক, আমি যে আলোচনা করলাম এইটার একবার গুছাইয়া দুটা কথা বলার জন্য আমি আহ্বান করব হযরত মাওলানা হাফেজ আবু বকর রিজভী সাহেবকে। জি, ধন্যবাদ। আপনি খুবই গুরু বিষয়ে আলোচনা করেছেন। তাহলে আমরা আপনার সমস্ত আলোচনার মাধ্যমে এটাই বুঝতে পারলাম, ঈমান আগে নামাজ পরে। ঈমান আগে নামাজ পরে, শুধু নামাজ শুধু নয়, আমরা আমল বলতে যত আমল বলে থাকি সমস্ত আমল ঈমানের পরে। ঈমান যদি নাই, নামাজ পড়ার কোনো মূল্য নেই। ঈমান যদি নেই, রোজা রাখার কোনো মূল্য নেই। ঈমান যদি নেই, হজ করার কোনো মূল্য নেই। ঈমান যদি নেই, মানে দাড়ি, টুপি, পাঞ্জাবি এগুলি রাখার কোনো মূল্য নেই। তাহলে বোঝা যায় ঈমানদারের জন্য নামাজ, ঈমানদারের জন্য রোজা, ঈমানদারের জন্য হজ, ঈমানদারের জন্য যাকাত। আর যারা বলে নামাজ আগে ঈমান পড়ে, তারা এখনো বোকার সাগরে বাস করতেছে। কোরআন হাদিস সম্পর্কে তাদের ন্যূনতম কোনো জ্ঞান নেই, কোরআন হাদিস সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। তারা নিজের ব্যক্তিগত মন গড়া কথা বলে থাকে। তারা যা ইচ্ছা আবল তাবল তাই বলতে পারে, যেহেতু কোরআন হাদিসের জ্ঞান নেই, যা ইচ্ছা তা বলে থাকে। কারণ এই নামাজ আগে ঈমান পড়ে এ কথাটা বলা পৃথিবীর সবচাইতে বড় মূর্খতা। এর চাইতে মূর্খতার কথা আর হতে পারে না। এতটুকু সংক্ষিপ্ত উত্তর দেওয়ার চেষ্টা করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।